মাগুরা এক আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলী আহমদ ভাই প্রত্যাশী। দলের কাছে সে দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন সহ্য করে এই দলকে সে সুসংগঠিত রেখেছে এবং ভবিষ্যতেও রাখার প্রচেষ্টায় আছে। আমরা চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে একটি ধানের শীষ প্রতীক দেবেন। মাগুরা এক আসনে জনাব আলী আহমেদ সাহেব যদি ধানের শীষ প্রতীক নিয়ে আসতে পারে, আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত জনাব তারেক রহমানের হাতে আমরা উপহার দিতে পারবো। আলী আহমদ সাহেব যদি নমিনেশন পায়, সে বিগত দিনে আর 17টা বছর সে খুব নির্যাতিত হয়েছে, মামলা হামলা খাই আজকে সে জর্জরিত হয়ে গেছে। আজকে সে যদি নমিনেশন পায় তা ইনশাল্লাহ আমাদের এই মাগুরা সুন্দরভাবে চলবে এবং সে একটা সুন্দর একটা পরিবেশে যেতে পারবে এবং আমরা খুশি। আমরা তরুণ সমাজ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আলী আহমদকে মাগুরা এক আসনের ধানের শীষের নমিনি হিসেবে দেখতে চাই। আমরা এই তরুণ সমাজ সবাই তাকে আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করে মাগুরা এক আসনের এমপি হিসেবে মনোনীত করতে চাই। সেটিং করতে সম্মানিত মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলী আহমদ সাহেব থেকেছেন, রাজপথে থেকেছেন, আপনাদের সবার সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করেছেন, তিনি হলে আলী আহমদ সাহেব। তার আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে একটি সংবাদ জানাতে চাই। আমি রাঘবদার ইউনিয়নের 4 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং জেলার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমি 2 বার স্বর্ণপদক জাতীয়ভাবে পেয়েছি। আমি মানুষ কিন্তু এলাকা ভিত্তিক ভোট দেয়, সেই হিসেবে আমি রাঘবদার, মগি, হাজিপুর এবং হাজরাপুরের এই এলাকার সন্তান। আমি আশা করি আমাকে যদি আপনি মনোনয়ন দেন তাহলে এই বিশেষ করে 4 ইউনিয়নের সর্বোচ্চ ভোট যে ইউনিয়নগুলোতে, সেই ইউনিয়নের লোকজন তাদের এলাকার ছেলে হিসেবে অত্যন্ত বেশি এবং শতকরা 80% এই এলাকার সন্তান হিসেবে অবশ্যই এই 4 ইউনিয়নের লোক আমার পক্ষে জীবন দিয়ে কাজ করবে।